ডিএসসি 4-এর 2023-এর কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা একটু লিখে নাও। তাহলে তোমরা এই পেপারের অ্যান্সারটা আমাকে অনেক দিন ধরেই দিতে বলছো। আমি আজকে 2023-এরটা দিলাম, বাকি 2022-এরটা দিয়ে দেবো। 24-এরটা তো যে কমন আসবে সেরকমটা নয়, কারণ এই সিলেবাসটাও অনেকটাই বড়, তাই কোথা থেকে কোশ্চেনটা দেবে একটু বলা একটু কঠিনই। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, রাইট এ ফিলোলজিক্যাল নোট অন দ্য ওয়ার্ড স্কেপগোট। ফিলোলজিক্যাল ওয়ার্ড নোট কিন্তু তোমাদেরকে প্রচুর পড়তে হবে, তবেই কিন্তু তোমরা কমন পাবে। তাছাড়া এটাতেও সিলেবাসটা প্রচুর বড়, এর প্রচুর তোমার বড় এরিয়া আছে যে কোথায় থেকে বা কোন ওয়ার্ডটা যে দেবে, কারণ কোনো সালের সাথে কোনো সালের ফিলোলজিক্যাল ওয়ার্ডের কিন্তু সেরকম মিল নেই খুব একটা। তাই এই বছর যেটা এসছে বা 2024-এ যেগুলো এসছে সেগুলো 2025-এ তো আসবেই না, কিন্তু প্রিভিয়াস ইয়ারেরগুলোও কিন্তু না আসার সম্ভাবনাটাই বেশি। তাই তোমরা যাতে অন্তত ওয়ার্ডগুলো সম্পর্কে কয়েকটা লাইন লিখতে পারো, কারণ এগুলো 2 মার্কসে, 5 মার্কসেও ফিলোলজিক্যাল নোট দিতে পারে। 2 মার্কসের ক্ষেত্রে অন্তত যাতে 2-1টা লাইন তোমরা লিখতে পারো, সেই রকম করে ফিলোলজিক্যাল কিছু ওয়ার্ড নোট আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেব, সেগুলো একটু পড়ে রেখো। তাহলে অন্তত কিছু না হলেও একটুখানি মনে করলে তোমরা হয়তো সেটা নিজেরা একটু লিখতে পারবে। ঠিক আছে, আমরা এবার অ্যান্সারটা দেখে নিই এটা। আর এই কোশ্চেন অ্যান্সারের মাঝেই আমি কিছু কিছু ইম্পর্ট্যান্ট কথাও বলবো, সেগুলো তোমরা একটু মন দিয়ে শোনো, কারণ তোমাদের এক্সামের ব্যাপারে, এই কোশ্চেনের ব্যাপারে সেগুলো তোমরা একটু মন দিয়ে শোনো, খেয়াল রেখো কখন বলছি সেটা। এই ওয়ার্ড নোটের অ্যান্সারগুলো কিন্তু একটু বড়ই হবে। দ্য ওয়ার্ড স্কেপগোট ওয়াজ ফর্মড বাই টিন্ডেল থ্রু হিজ মিসইন্টারপ্রিটেশন অফ এ হিব্রু ওয়ার্ড। টিন্ডেল হচ্ছে উইলিয়াম টিন্ডেল, এনার সম্পর্কে আমি পরের স্লাইডে তোমাদের বলেছি একটু। এ প্রপার নেম অ্যাজাজেল in his translation of the Bible. Scapegoat in the Bible was the goat on which the sins of the people were symbolically laid. Once a year by the Jewish high priest and then allowed to escape into the wilderness, lots were cast upon 2 goats, one for the Lord and other for the scapegoat. The goat on which the Lord's lot fell was sacrificed as a pious offering, and the other was, as has been said, allowed to escape into the wilderness. যে কোনো ফিলোলজিক্যাল ওয়ার্ড নোট তোমরা পড়বে, সেগুলো প্রথমে পড়ার পর একটু কঠিনই মনে হবে, যে লাইনগুলো বেশ কঠিন, কিন্তু তাও তোমরা একটু পড়ে রেখো, তাহলে সহজ হবে তোমাদের কাছে। টিন্ডেল যখন বাইবেল ট্রান্সলেট করেছিলেন, আর এই অ্যাজাজেলটা হচ্ছে হিব্রু ওয়ার্ড, এটা প্রপার নেম, যেটা স্কেপগোট তিনি যখন ট্রান্সলেট করলেন বাইবেলটাতে, তখন অ্যাজাজেল কথাটাকে তিনি স্কেপগোট হিসেবে লিখলেন, এটা এখানে বলা হয়েছে। The word scapegoat was indeed coined by William Tyndale in 1530. He used it in his English translation of the Bible, specifically when translating the Hebrew term Azazel. Tyndale's translation, scapegoat, became the term commonly used to describe a person or group blamed for the wrongdoings of others. স্কেপগোটের বাংলা যদি তোমরা করো, তাহলে তার বাংলা হবে বলির পাঁঠা। এই কথাগুলোও তোমরা তোমাদের অ্যান্সারে লিখতে পারো, এগুলোও লিখলে তোমরা নাম্বার পাবে। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, গিভ 2 এক্সাম্পলস অফ ইটালিয়ান লোন ওয়ার্ডস রিলেটেড টু মিউজিক। এই লোন ওয়ার্ডগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কোনটা ইটালিয়ান থেকে এসছে, কোনটা ল্যাটিন লোন ওয়ার্ড, কোনটা স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ড, কোনটা ফ্রেঞ্চ লোন ওয়ার্ড, এরকম কিন্তু বিভিন্ন শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তাই এই সিলেবাসটা বা এই পেপারটা মানে প্রচণ্ডই বড়, কারণ পরের পার্টটা গোটাটাই নন ডিটেলস। তোমাদের ডিটেলস বলতে শুধুমাত্র এই যেগুলো ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত আছে, তো এই শর্ট কোয়েশ্চেনগুলো করার জন্য কিন্তু ওইগুলোকে পড়তে হবে, অনেকটাই পড়তে হবে, তবেই অ্যান্সারগুলো করা যাবে। আর সত্যি কথা বলতে এই ডিএসসি 3 এবং 4 পেপার দুটোতে, যেহেতু থিওরি পেপার অনেকটাই, একটা ক্রিটিসিজমে, এবার সেখানে খুব বেশি একটা লেখা যায় না, লিখতে পারে না অনেকে, কারণ
এখানকার মুখস্থগুলো কিন্তু মনে থাকে না। টেক্সচুয়াল হলে কি হয়, তোমরা নিজেরা নিজেদের মনের মতো লিখে দিতে পারো একটা বানিয়ে, কিন্তু এখানে বানাতে গেলে সেটা আবার আলাদা থিওরি হয়ে যাবে, ম্যাথের মতো। তাই এখানে যে যে বিখ্যাত মানুষগুলোর নাম আছে, তারা যে কথাগুলো বলেছে সেইগুলো তাদের মতন করেই কিন্তু লিখতে হবে, সেগুলো কোটেশনের মধ্যে। কারণ তুমি তোমার কথাটা ওখানে লিখতে গেলে সেটা কিন্তু তাদের কথা নয়, তাদের কথাটা তোমাকে একদম মুখস্থ করে যা তারা বলেছেন সেটাই তোমাকে লিখতে হবে ভালো করে। অ্যান্সারটা দেখো, পিয়ানো। পিয়ানো কথাটা কিন্তু ইটালিয়ান শব্দ, তার মিনিং হচ্ছে সফট লাউড। এটা কি ডিসক্রাইব করছে না, ডায়নামিক লেভেল। ওপেরা, ওপেরাটাও ইটালিয়ান শব্দ, তার মিনিং হচ্ছে ওয়ার্ক রেফারিং টু মিউজিক্যাল ড্রামা। ওপেরা, তোমরা এই ওপেরা ড্যান্সের কথা, এই ধরনের ড্যান্স, ট্যারেন্টেরা ড্যান্স এ ডলস হাউসে পেয়েছো তোমরা। তো এই পিয়ানো এবং ওপেরা এই দুটো হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড। হোয়াট ইজ অ্যাবলাউট? অ্যাবলাউটের বাংলা হচ্ছে স্বর পরিবর্তন। এখানে স্বর পরিবর্তন কিন্তু ভাওয়েলের কথা বলা হয়েছে, কোনো কনসোনেন্টের কথা বলা হয়নি। এক্সাম্পলটাও সেই অনুযায়ী এখানে দেওয়া আছে। Ablaut is a systemic vowel change in the root of a word to express grammatical variations such as tense, number, or degree. It is common in Indo-European languages. For example, the vowel change in sing, sang, and sung. দেখো এখানে ভাওয়েলটাই কিন্তু শুধুমাত্র চেঞ্জ হয়েছে, আই, এ, ইউ, বাকিগুলো কিন্তু একই আছে। এই সিস্টেমেটিক এই ভাওয়েল চেঞ্জটাকেই বলছে অ্যাবলাউট। পরের ফিলোলজিক্যাল ওয়ার্ড নোট দিয়েছে ট্রাস্টেসিভ। ট্রাস্টেসিভ derives from the root word trust from Old Norse trust, means confidence বা protection, and later from Middle English, পরে কিন্তু মিডল ইংলিশে। দ্য সাফিক্স ই denotes the person holding a position, trustee, and sip denotes a state or condition. The term came into use in the 19th century to signify the role or office of a trustee, especially in law or finance, and was later adopted by Gandhian philosophy to signify the moral responsibility of the rich to manage wealth for the benefit of society. তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটাতে কি বলতে চেয়েছে, তাই আমি আর এটা বলে দিচ্ছি না। নেক্সট হচ্ছে হোয়াট ইজ টোপোনিমি? গিভ অ্যান এক্সাম্পল। Toponymy is the study of place names, their origins, meanings and historical significance. Example হচ্ছে কলকাতা, ফর্মালি আগে কি ছিল ক্যালকাটা। derives from কালিক ক্ষেত্র, বাংলাতে হচ্ছে কালীর ক্ষেত্র বা কালীর জায়গা। মিনিং ফিল্ড অফ কালী, নেমড আফটার দ্য হিন্দু গডেস কালী। তো এটা হচ্ছে টোপোনিমির এক্সাম্পল। তো টোপোনিমি হচ্ছে কোনো একটা জায়গার নাম, তার অরিজিন, মিনিং অ্যান্ড হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স কি, সেই সম্পর্কিত স্টাডিটাকে বলছে টোপোনিমি। পরের এক্সাম্পলসটা চেয়েছে কোয়াসি ক্লাসিক্যাল ওয়ার্ডস। দুটো এক্সাম্পল এখানে। কোয়াসি ক্লাসিক্যাল কাকে বলে তোমাদেরকে সেটা আগে বলে দিই, তারপরে তোমরা এক্সাম্পল দুটো দিয়ে দেবে। এখানে কাকে বলে এটা লেখার দরকার নেই, যেহেতু এক্সাম্পলটা চেয়েছে। Quasi-classical words are those coined in modern times but resemble classical Latin or Greek construction. শব্দটা মডার্ন টাইমে কয়েন করা হচ্ছে ঠিকই, কিন্তু সেটা আসছে ল্যাটিন অথবা গ্রিক, মানে দুটো শব্দের যেটা মূল শব্দ সেখানকার তৈরিতে। দুটো এক্সাম্পল ফার্স্ট হচ্ছে টেলিভিশন। টেলিভিশন শব্দটা এসছে গ্রিক শব্দ থেকে, গ্রিক শব্দ টেলিটা, আর ভিশনটা হচ্ছে ল্যাটিন শব্দ। ভিশন মানে হচ্ছে দেখা, আর টেলি এখানে মানে হচ্ছে ফার, দূরে, অর্থাৎ টেলিভিশন দূরে থেকে দেখা, সেটা হচ্ছে টেলিভিশন। অটোমোবাইল, অটো হচ্ছে গ্রিক, যেটা হচ্ছে সেলফ, আর মোবিলিস হচ্ছে ল্যাটিন শব্দ। মুভাবেল, যেটা মুভ করে, দুটোর মিক্সড হচ্ছে অটোমোবাইল, একটা গ্রিক এবং একটা ল্যাটিন। এই অ্যান্সারগুলো করতে গেলে তোমাদেরকে অনেক
ল্যাটিন ওয়ার্ড পড়তে হবে, অনেক ইটালিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান, ফ্রেঞ্চ, গ্রিক, এইগুলো কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে। তাহলে ওয়ার্ডটা দেখলেই তোমরা সহজে চিনতে পারবে এটা কোন ওয়ার্ড। তোমরা যখন ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ পড়েছো নিশ্চয়ই ডিএসসি 4 পেপারে, যেগুলো ল্যাঙ্গুয়েজে রয়েছে, তো সেখানে পড়ার সময় তোমরা এই জিনিসগুলো কিন্তু পাবে। পরেরটা বলেছে নেম এনি 2 সিনথেটিক ল্যাঙ্গুয়েজেস। একটা হচ্ছে ল্যাটিন, একটা হচ্ছে সংস্কৃত। ল্যাটিন হচ্ছে ইউজেস ইনফ্লেকশনস টু ইন্ডিকেট গ্রামাটিক্যাল রিলেশনশিপস, আর সংস্কৃত হচ্ছে হাইলি ইনফ্লেক্টেড উইথ কমপ্লেক্স মরফোলজি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফিলোলজিক্যাল নোট, বয়কট। আমরা বাংলাতে যেটা 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় যে শব্দটা শুনতে পেয়েছিলাম, ইতিহাস পড়ার সময় আমরা অবশ্যই এই শব্দটা শুনেছি। অর্থাৎ আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করছি তার পিছনের ইতিহাস বা সেই ওয়ার্ডটা কোথা থেকে এসছে সেইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেগুলো আমরা সব ওয়ার্ডের ক্ষেত্রে জানা সম্ভবও নয়, আমরা জানিও না যেগুলো আমরা ইউজ করি, কিন্তু এটা যেহেতু তোমাদের অ্যাকাডেমিক পারপাস, তাই তোমাদেরকে এগুলো একটু জানতে হবে। The word boycott originates from the name of Captain Charles Boycott, an English land agent in Ireland who was ostracized by his community during the Irish Land War in 1880. The term quickly entered English to mean organized refusal to deal with a person or organization. অর্থাৎ কোনো মানুষ অথবা কোনো সংস্থাকে আমরা রিফিউজ করছি, তাকে বয়কট করছি। হোয়াট ইজ এ ইনিং? গিভ অ্যান এক্সাম্পল। A inning is a figurative expression replacing a common noun often used in Old Norse and Anglo-Saxon poetry. Example হচ্ছে whale আর road, এটা একসাথে হচ্ছে সি, মানে তিমির রাস্তা সেটা হচ্ছে সি। কমন নাউনের পরিবর্তে ব্যবহার করা হতো। এখানে হোয়েল, রোড আর কেউ লেখে না, এখানে সবাই সেটা ব্যবহার করে সি। হোয়াট ইজ জনসনিজ? গিভ অ্যান এক্সাম্পল। এই জনসনিজ, জার্নালিজ আর ম্যালাপ্রোপিজম, এই তিনটে কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। 2 মার্কস, 5 মার্কস যে কোনো ক্ষেত্রেই দিতে পারে কিন্তু। তাই তোমরা এই তিনটে টার্ম, স্পুনারিজম, আমি এগুলো নিয়ে একটা সাজেশন তোমাদের বানিয়ে দেব যে কোনগুলো তোমাদেরকে করে যেতেই হবে, না করে গেলে কিন্তু হবে না। বাদবাকি তোমরা আরও অন্যান্য করতেই পারো, কিন্তু যেগুলো করে যেতেই হবে তোমাদেরকে এক্সাম হলে, সেগুলো আমি একটা তোমাদের লিস্ট বানিয়ে দেব। আর এই ভিডিওটা আমি করছি আজকে 15ই জুন, তো এরপরে আমি ঠিক করেছি, কারণ তোমরা অনেকেই আমাকে বলছো সাজেশন দিতে, তো এরপরের ভিডিওটা আমি সাজেশনের দেব, তারপরে আবার 2022-এর কোশ্চেন অ্যান্সারের ভিডিওটা আমি দেব। আর এক্সামের জন্য অনেকে বলছো যে কবে এক্সাম হতে পারে ম্যাম, তো এক্সামের তো কোনো নোটিশ এখন অবধি আমরা পাইনি, তোমরাও পাওনি। মেবি, কারণ দেখো মেবি এই জন্যই বলছি, কারণ এক্সামটা যদি তোমাদের 18 তারিখেই হতো, যেটা টেন্টেটিভ ডেট তখন দিয়েছিল, সেটা তো সম্ভব নয়। আজকে 15 তারিখ, মিনিমাম তোমাদেরকে 10 দিন তো সময় দিতে হবে এক্সামের আগে। আমি যদি 25 তারিখ ধরি, তো কালকেও যদি না বলে তাহলে সেটা আবার 26 তারিখ হবে, তো মেবি সেটা জুলাই ফার্স্ট উইক, খুব বেশি দেরি নেই তোমাদের হাতে। ধরে নাও তোমরা 15টা দিনই সময় আছে, আজকে 15 তারিখ আর 15টা দিন তোমাদের হাতে সময়, মেবি জুলাইয়ের ফার্স্ট উইক, জানি না, আমি আমার ধারণা অনুযায়ী তোমাদেরকে বলছি কথাটা। Johnsonese is a term that refers to pedantic, learned, rhetorically balanced and high-sounding words. Dr. Johnson was the foremost among those who developed this style of writing, linguistically known as Johnsonese. ডক্টর জনসন এই স্টাইলে লেখাটা শুরু করেছিলেন এবং তিনি এই ওয়ার্ডগুলো তোমার কয়েন করেছিলেন, যেমন ফেনোমেনন, ডিপথেরিয়া, ইন্টেলেকচুয়াল এটসেট্রা। 2 মার্কসের জন্য এইটুকু লেখাটাই তোমাদের যথেষ্ট। কাকে বলে আর একটা দুটো এক্সাম্পল, কারণ অন্যান্য যে কোয়েশ্চেনগুলো আছে, ধরো এটা যদি 5 মার্কসের ক্ষেত্রে আসতো, তোমরা কিভাবে লিখতে? প্রথমে কাকে বলে এটা তোমরা লিখলে, জনসনিজ কি, তারপরে তোমরা যতটা পারবে বেশিরভাগটাই তোমরা এক্সাম্পল দিয়ে দাও। একটা এক্সাম্পলকে
তোমরা এক্সপ্লেন করে দাও, বাকিগুলো সব এক্সাম্পল একটার পর একটা করে দাও। এটা যদি জার্নালিজম হতো, ম্যালাপ্রোপিজম হতো, স্পুনারিজম হতো, অ্যাফিক্সেশন হতো, ভ্যালু স্ট্রেসিং হতো, যাই হোক না কেন, কারণ কাকে বলে সেটা ছোটো মতোই, তোমরা অনেক এক্সাম্পল মনে রাখো, সেই এক্সাম্পলগুলোতেই একটু লিখবে। আর 5 মার্কসের জন্য এই পেপারে ডিএসসি 3 পেপারে খুব বেশি লেখার প্রয়োজন হয় না, অল্প লিখলেই নাম্বার পাওয়া যায়। যেটা লিখবে সেটা ঠিক লিখবে, তাহলেই হবে। কারণ যিনি খাতা দেখছেন, যে এক্সামিনার খাতা দেখছেন, তারাও জানেন এই দুটো পেপার একটু কঠিনই, কারণ এই কম সময়ের মধ্যে এত বড় একটা সিলেবাস কভার করাটা একটা কঠিন ব্যাপার, তাই তারাও বোঝেন। নেক্সট দেখো, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল হাউ এ পোর্টম্যান্টো ওয়ার্ড ইজ ফর্মড। এটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করতে বলেছে। আর এত কথা বলছি বলে ভিডিওটা একটু লং হচ্ছে, কারণ এই কথাগুলো বলাও ইম্পর্টেন্ট। কারণ তোমাদের মনে এখন প্রচুর কনফিউশনে ভরা, তোমরা এখন কি করবে না করবে, কারণ কবে এক্সাম হবে, তোমরা কেউ সেই অনুযায়ী পড়াতে মন দিতে পারছো না, ভালোভাবে পড়তে পারছো না। কিন্তু তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যাও। অন্তত এটা ভাবো যে না, তোমাদের হাতে 10 দিন তো সময় আছে, 15 দিন 12 দিন তো সময় আছে, তো সেই সময়টাকে তোমরা কাজে লাগাও। পোর্টম্যান্টো ওয়ার্ডস হচ্ছে, পোর্টম্যান্টো রেফার্স টু দ্যাট প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন in which a new word is formed by joining together two existing words, usually by clipping or modifying one word. Examples are tragicomedy from tragedy and comedy, smoke from smoke and fog, আর motel from motor and hotel। এই motel এক্সাম্পলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এরকম আরও প্রচুর তোমরা এক্সাম্পলস দিয়ে দিতে পারবে, কিন্তু 2 মার্কসের ক্ষেত্রে তো দেওয়ার দরকার নেই, 5 মার্কস এলে তোমরা তখন আরও এক্সাম্পলস দিয়ে দেবে। সাইট 1 এক্সাম্পল অফ ডাবল নেগেটিভস। In standard English, a double negative is when a sentence contains 2 negative words to emphasize denial or opposition. They should be avoided in formal writing because they can make your writing unclear. এক্সাম্পল হচ্ছে আই ডিড নট ডু নাথিং। এখানে ডিড নট আর নাথিং দুটোই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাভয়েড করে চলাটা উচিত, কারণ তাছাড়া রাইটিংটা আনক্লিয়ার হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, মেনশন দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এ ফ্রি কম্পাউন্ড অ্যান্ড এ ফিক্সড কম্পাউন্ড। ফ্রি কম্পাউন্ড হচ্ছে দ্য মিনিং ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ডস ক্যান বি সেপারেটেড। এক্সাম্পল হচ্ছে ব্ল্যাক বার্ড, এ বার্ড দ্যাট ইজ ব্ল্যাক। আর ফিক্সড কম্পাউন্ড হচ্ছে দ্য ওয়ার্ডস আর ফিউজড অর ইডিওমেটিক। এক্সাম্পল হচ্ছে ব্ল্যাক বার্ড, এ স্পেসিফিক পিসিস নট নেসেসারিলি জাস্ট এ ব্ল্যাক কালার্ড বার্ড। ফিক্সড কম্পাউন্ডে কিন্তু এক্সাম্পলটা হচ্ছে ব্ল্যাক বার্ড মানে এমন নয় যে পাখিটা কালো রঙের, এটা হতে পারে একটা পাখিরই নাম ব্ল্যাক বার্ড। আর ফ্রি কম্পাউন্ড যেখানে মিনিংটা ট্রান্সপারেন্ট, যেটা মিনিংটা কিন্তু পরিবর্তন হতে পারে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, লাস্ট কোয়েশ্চেন আর আগের কোয়েশ্চেনটা হচ্ছে স্পুনারিজম, যেটা তোমাদেরকে বলছিলাম। তোমাদেরকে যেগুলো বললাম সেই কথাগুলো আরেকবার আমি গুছিয়ে বলে দিচ্ছি এই অ্যান্সারটা বলার আগে। ফার্স্ট হচ্ছে, তোমাদের এক্সাম কবে হবে সেটা কিন্তু কোনো নোটিশ নেই, আমিও কোথা থেকে জেনে বা ভুল তথ্য তোমাদেরকে দিতে চাই না, না জেনে। তো আমার মনে হচ্ছে যে হতে পারে জুলাইয়ের ফার্স্ট উইক, আবার এমনও হতে পারে যে জুনের লাস্ট উইক, সেটা জানি না। তবে তোমরা এই নিয়ে কিন্তু কোনো ভুল তথ্য কারোর কাছে ছড়াবে না। আর সেকেন্ড হচ্ছে, এই ভিডিওটার পরের ভিডিওটা আমি সাজেশনের দেবো, অনেকেই আমাকে সাজেশনের ভিডিও চাইছো, আমি বানিয়ে দেবো সাজেশনের ভিডিও। তারপরের ভিডিওটা এই পেপারেরই ডিএসসি 4 পেপারের 2022-এরটা দেবো। কিছু এখনও কাজ আছে এখানে, ধরো তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলোতে। তারপরে একটা সাজেশন দেওয়ার পরে তোমাদের যবে এক্সাম ডেট দেবে, তারপরে আমি কিন্তু আর একটা সাজেশনের ভিডিও তোমাদের বানিয়ে দেব। কারণ যেটা আমি দেবো এখন, তোমরা সেই সাজেশন অনুযায়ী একটু মিলিয়ে নেবে, তোমরা সেই কোশ্চেন অ্যান্সারগুলো করেছো কি না। আর যেটা লাস্ট সাজেশন দেব সেইগুলো কিন্তু তোমাদেরকে করতেই হবে, এরকম একটা সাজেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। স্পুনারিজম হচ্ছে ইজ আ অ্যাক্সিডেন্টাল ওর ডেলিবারেট সোয়াপিং অফ ইনিশিয়াল সাউন্ডস অফ 2 ওয়ার্ডস। অ্যাক্সিডেন্টালি কিন্তু স্পুনারিজম এই ওয়ার্ডটা তোমার সাউন্ড হতে পারে,
You have hissed all my mystery lectures instead of you have missed all my history lectures. এখানে hissed হয়ে গেছে missed. আরও এক্সাম্পলস আছে, আমি তোমাদেরকে এখানে একটাই দিয়েছি, যদি দরকার পড়ে তোমরা আমাকে লিখো কমেন্টে, আমি আরও এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দেব। এই স্পুনারিজম এবং ম্যালাপ্রোপিজম অনেকটা কাছাকাছি, এক নয়। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে গিভ টু এক্সাম্পলস অফ হ্যাপোলজি। Haplogy is the omission of a syllable when two similar syllables occur in succession. Examples হচ্ছে probably থেকে probably আর ফেব্রুয়ারি থেকে ফেব্রি। ঠিক আছে, আজকে তো কোয়েশ্চেন অ্যান্সারগুলো হয়ে গেল। আজ যে কথাগুলো বললাম সেগুলো একটু তোমরা মাইন্ডে রেখো। কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, বেশি টেনশন করারও কোনো দরকার নেই। তোমরা শুধু এখন ভালোভাবে পড়ে যাও, তাহলেই হবে। কারণ এটাই তোমাদের লাস্ট সেমিস্টার, সিলেবাসটা বড় কঠিনও, সহজ সেটা বলবো না, মোটেও সহজ নয় সেটা। তাই তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো, তারপর তো তোমাদের সামনে আবার MA আছেই ভর্তি। আজকে তাহলে এটুকুই থাক, আবার আমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে।